আসসালামু আলাইকুম সবাইরে জানাইলাম শুরুতে। আর আজকে মনে চার কি খাইতাম, মূলা দিয়া মুরগ দিয়া, তার সাথে সেই দিন লিডল তো কিতা আনছিলাম, ছোটো ছোটো খিরা আর টমেটো। তো মূলারে কি করছি, বড় বড় টুকরো করে কাটিয়া রাখছি, আর মুরগরে বানাইয়া দইয়া রাখছি। তার সাথে একটা সালাদ বানাইয়া নিলাম, টমেটোরে কুচি কুচি করিয়া কাটলাম, খিরারে কাটলাম, বাখর বাতা দিলাম, কাঁচামরিচ দিলাম। খুব সুন্দর লাগে সালাদের কালারটা। কইলাম না আমি বাজার আনি, বাট শেয়ার করতে ভালো পাই না। আর এখন কিতা করলাম, সালাদ রাখলাম কাটিয়া, চিকেন রাখলাম বানাইয়া, মূলা রাখলাম, ওই ধারে মশলা রাখছি সব কিছু লইয়া। কি রাখছি, খারি পাউডার 2 চামচ বলস, মরিচ গুঁড়ো 2 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, পাঁচফোড়ন 1/2 চামচ, আর গুয়ামরি বাখরর গুঁড়া রাখছি 1 চামচ। একটা কড়াই বইলাম, তা করছি, মশলা উশলা সব কিছু রেডি করে রাখলাম। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়া দিলাম 3 চামচ সানফ্লাওয়ার তেল একটা পাতিলর মাঝে। তারপরে কাটিয়া রাখছিলাম 2টা পেঁয়াজ অ্যাড করলাম তেলের সাথে। আর টেবিল স্পুনে দিয়া দিলাম 1 চামচ লবণ। আজকে আর টি স্পুনে দিলাম না, কারণ মূলা অনেকগুলা চিকেন, তাই টেবিল স্পুনে দিয়া দিছি 1 চামচ পরিমাণ লবণ। এখন দিমু কি রসুন বাটা, আদা বাটা দিয়া দিছি। আসলে আদাগুলা আর রসুন ব্লিন করিয়া ফ্রিজে রাখিয়া দিই, তো টুকরো হইয়া গেছে। তখন দিলাম কিছু রসুন, প্রথম দিছিলাম আদা, তারপরে দিয়া দিলাম এখন রসুন। আর রসুন দেওয়ার পরে পেঁয়াজটা একটু গুড়িয়া রাখবো, একটু খসিয়ে যাও। আর খসিয়ে গেলে কি করবো, মশলাগুলা যে প্লেটে লইয়া রাখছি মশলাগুলা এড করিয়া দেব। তো পেঁয়াজটা দেখছো কি সুন্দর খসিয়ে যার, খুব মজাদার একটা তরকারি হয়েছে রান্না। আর খাওয়ার পরে তো শেয়ার করলাম তোমার সাথে। যদি কারো ভালো লাগে মূলা দিয়া মুরগ দিয়া রান্না করে খাইতে পারো। আসলে শক্ত মুরগ দিয়া রানলে অনেক ভালো লাগে। তাই আমার দামান দাইবা, তার জন্য আমি মূলা দিয়া রান্না করছি, নরম মুরগ দিয়া। মশলা দেওয়ার পরে কি করছি, তেজপাতা, দালচিনি, এলাচি দিয়া দিলাম। যার জেলা পরিমাণ জিনিসের সংখ্যা বেশি দেখলে তো সব কিছু বলন দিতে হয় গিয়া। আমি দিলাম 3টা তেজপাতা, 3 টুকরা দালচিনি, 5টা এলাচি। এখন আমি বালা করি খসিয়ে নেই মশলাটা। তারপরে একটু পানি দিছি, দিয়ে বার খসিয়ে নিলাম। মশলা খসানি হইয়া গেলে কি করবো, দইয়া রাখছি ক্যালেন্ডারও মুরগগুলা, সেই মুরগ আস্তানি না, মুরগের মাংস খাইতে রাখছি যেনেকে, আস্তে আস্তে এড করিয়া দিব মশলার সাথে। তো যদি তোমরা আর ভালো লাগে আমার রান্না রেসিপিটা, অবশ্যই তোমরা দেখতে পারো। আর যদি কারো ভালো লাগে লাইকও দিতে পারো। এখন মশলাটা কষিয়ে গেছে, আমি কি করি, আরবার চিকেনটারে মুরগগুলা আরবার ধুয়ে নিলাম, তারপরে দিয়া দিলাম।
কারণ দেখলাম একটু রক্ত আরও যেমন লাগাইল রয়েছে, তারপরে আরবারও ধুইলাম, ধোয়ার পরে এড হরিয়া দিলাম। এখন ঢাকনা দিয়া গুড়িয়া রাখলাম, আর অল্প কিছু পানি বার হয়েছে দেখলানি। যত খসানিওর অত পানি বারর। তো অপেক্ষা করবো আরও কিছু সময় মুরগটা খসিয়ে যাইতো। এত বেশি খসাইমু না, কারণ মূলা তো খুব বড় বড় করে কাটতে রাখছি। তো মূলাও মুরগোর সাথে খসিব। তো আস্তে আস্তে মূলাগুলা এড করিয়া দিব। যদি কেউ খাও না মূলা দিয়া, মুরগ দিয়া রান্না করিয়া, অবশ্যই রান্না করে খাইয়া দেখতে পারো, খুব স্বাদ হয়েছে তরকারির। মূলারে কিতা করছিলাম, একটু ফাফ দিয়া, বাফ কন্যা ফাফ কইন ক্যালেন্ডারও লইয়া একটু ফাফ দিছিলাম, যে কিছু গরম পানি নিয়ে গন্ধটা যাইব। মূলার একটা গন্ধ লাখান করে। তারপরে কি করলাম, এখন দিয়া দিলাম। বেশি পাফ দিই না গিয়া, খালি একটু পাফ দিছি ক্যালেন্ডারও লইয়া। এখন ঢাকনা দিয়া ডাকিয়ে রাখি। তারপরে মুরগর মাংস ভালো করে খসিয়ে যাও। এখন ইয়া দেখলাম, আবারও একটু লাড়াছাড়া দিয়া উল্টিয়ে পাল্টিয়ে দিই। তো আরবার ঘুরিয়ে রাখবো। মূলার মাংস খসিয়ে যাইব, মুরগের মাংস। তারপরে আমার পরিমাণ মতো জল দিব। তো এত সময় কষ্ট করি যারা আমার সাথে ভিডিওটা দেখায়, শেয়ার করছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক দোয়া, অনেক ভালোবাসা তোমরা সবার লাগে। এখন বাখর পাতা এড করলাম। বাখর পাতা দিয়া একটু জল দিলেই আর একটু নাড়াচাড়া দিয়া কি করবো, ঢাকনা দিয়া ডাকিয়া রাখো। তো পাশে থাকো, দেখতে পারবাই। তোমরা যদি একটু সাপোর্ট করো, হয়তো অনেক দূর এগিয়ে যাইতাম পারি। জানি না তোমরা কাছে আমার রেসিপিগুলো কেমন লাগে। সুন্দর করে গুছিয়ে গুছিয়ে পারি না সব কিছু করতাম। জেলা রান্না শুরু করি ওগুলো আমি শেয়ার করিয়া দিই। তখন আমি লাড়াছাড়া দিয়া কি করছি দেখছো, কতটুকু জল দিছি, আমার পরিমাণ মতো দিয়া দিলাম জল। তারপরে ঢাকনা দিয়া ডাকিয়া রাখি। না বক বক করে উতরাইব। ভালো করে উতরিয়ে গেলে পরে চুলার গ্যাস অফ করমু। এখনও মূলা কিছু শক্ত রয়েছে, তার জন্য আরও অপেক্ষা করলাম ভালো করে মূলাটা খসিয়ে যাও। অসাধারণ হয়েছে তরকারির কালারটা, খাইতেও সত্যি অনেক স্বাদ হয়েছে। রান্না করবাই মূলা দিয়া, মুরগ মাংস দিয়া। আমি বেড়ির মাংস দিয়েও মাঝে মধ্যে রান্না করি, আর বেশি তো আমি শুটকি দিয়েও খাই, খুব ভালো লাগে আমার কাছে। তখন আস্তে আস্তে চুলার গ্যাস বন্ধ করিয়া দিলাম। কইবাই সোনা পাখি হল তোমরা কাছে আমার রান্নাটা কেমন লাগলো, আর ভালো লাগলে লাইক দিবা, একটা তার ভিডিওটা দেখবা। সবাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবা, সুস্থ